কালেক্টর কারেন্টও কমে যাবে। সো ইট উইল হ্যাভ আ নেগেটিভ ইম্প্যাক্ট। দেয়ারফোর তাহলে আড়িটাকে আমার কখন দরকার? আড়িতে আমার দরকার ডিসি পারফরমেন্সের জন্য আড়িটা থাক, কারণ ডিসি অপারেটিং পয়েন্টের জন্যই আমার আড়িকে দরকার হচ্ছে। কিন্তু ট্রানজিস্টর পারফরমেন্স মানে কি এসি অপারেশন, এসি অপারেশনের জন্য যাতে আড়িটা না থাকে, মানে আমার দরকার ডিসি অপারেশনের সময় আড়ি যেন থাকে, আর এসি অপারেশন অর্থাৎ ট্রানজিস্টর পারফরমেন্স মানে কি বেসিক্যালি অ্যাম্প্লিফিকেশন অর্থাৎ এসি সিগন্যাল, এসি অপারেশনের সময় যাতে আড়িটা না থাকে, এই জিনিসটাকে অ্যাচিভ করার জন্যই আমার দরকার ওই সিই দরকার, বাইপাস ক্যাপাসিটর। তো তাহলে বুদ্ধি করে কি করা হলো, আর ইটাকে আছে সার্কিটে, ঠিক আছে ফাইন, যখন আমি ডিসি অপারেটিং পয়েন্ট নিয়ে কাজ করছি আমার আড়িটা দরকার পড়েছে, কিন্তু এসি অপারেশন যখনই হবে তখন যাতে আড়িটা সার্কিটে আর না থাকে তার জন্য এখানে দিতে হয়েছে একটা বাইপাস ক্যাপাসিটর। যখনই এসি সিগন্যাল নিয়ে আমি কাজ করব, এসি সিগন্যাল আর যখন ডিসি নিয়ে কাজ করবো তখন ডিসি কী হবে, ডিসি একে দেখতেই পাবে না, ডিসির কাছে ও অ্যাবসেন্ট। কিন্তু যখনই আমি এসি নিয়ে কাজ করব তখন এসি দেখবে কি যে এখানে একটা লার্জ রেজিস্ট্যান্স রাস্তা আছে আর একটা শর্ট রেজিস্ট্যান্স রাস্তা আছে, তখন ও আড়িটাকে আর দেখতে পাবে না, ও পুরোটাই সিইর থ্রুতে বাইপাস করবে। মানে আড়ির প্যারালাল সিই দিয়ে আমার এই পারপাসটা এক সার্ভ হচ্ছে যে ডিসি অপারেশনের সময় আড়িটা কাজ করছে আর এসি অপারেশনের সময় সিইটা কাজ করছে। তো দিস ইজ দ্য পারপাস অফ বাইপাস ক্যাপাসিটর। তাহলে এই হচ্ছে আমার বেসিক থিওরি অফ ভোল্টেজ ডিভাইডার বায়াস। ঠিক আছে, এটার কোনো জায়গা কিছু কারো কিছু কোশ্চেন? ভোল্টেজ ডিভাইডার বায়াসের মূল লক্ষ্য হচ্ছে দুটো, মানে মূল মানে স্পেশালিটি হচ্ছে দুটো। এক হচ্ছে আরইকে ইন্ট্রোডিউস করা এবং দুই হচ্ছে থেভনিন ভোল্টেজ, থেভনিন রেজিস্ট্যান্স, ভিটি আর টিআর। ভিটিটাও অতটাও নয়, কিন্তু আরটি এবং আরই এইটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াসের মেন জিনিস। এবং স্টেবিলিটি ফ্যাক্টর থেকে দেখেছি আরটি বাই আরই কত ইম্পর্টেন্ট, আর আরইর সঙ্গে বাইপাস ক্যাপাসিটার সিইটা হচ্ছে অ্যানাদার বৈশিষ্ট্য অফ ভোল্টেজ ডিভাইডার বায়াস। হ্যাঁ, ওকে, এইবারে আজকে একটা অঙ্ক করাবো, করেছিল বলে। আচ্ছা, সার্কিটটা হচ্ছে এরকম,
অসুবিধা নেই। পেয়েছে স্যার। এবার ইন দিস সার্কিট ফাইন্ড দ্য কুয়েসেন্ট ভ্যালু। কুয়েসেন্ট হচ্ছে গিয়ে কিউ পয়েন্টের পুরো কথা। অফ আইই অ্যান্ড ভিসিই। আচ্ছা, কখনো যদি কিউ পয়েন্ট বার করতে বলে তাহলে বুঝে নিতে হবে যে আইসি ভিসিই এইটা বার করতে বলেছে। তবে যেহেতু কালেক্টর কারেন্ট, বেস কারেন্ট, এমিটার কারেন্ট সবার সঙ্গেই রিলেটেড, সেজন্য মানে কোনো অঙ্কে বলে দিতে পারে স্পেসিফিক্যালি যে কিউ পয়েন্ট অর্থাৎ আইই ভিসিই বার করে, যেটা এই প্রবলেমটাতে অ্যাকচুয়ালি বলে দিয়েছে। এটা বার করতে হবে। আচ্ছা, গিভেন আরও আছে, বিটা বলে দিয়েছে 90। আচ্ছা, ভিবিইটা ধরে নিতে বলেছে 0.7 ভোল্ট। যদি নাও বলে দেয় তাহলেও এটা এরকম ধরে নিবি। তারপরে বলেছে ইফ বিটা ইজ ইনক্রিজড বাই 50%, বিটা যদি 50% বাড়ে তাহলে IC and VCE, how IC and VCE is changed. ঠিক আছে, প্রথম থেকে যাই। IE and VCE, ওকে। তাহলে প্রথমেই ঠিক করে লিখে ফেলতে হবে আমাদের ইকুয়েশনগুলো, KVL KCL ইত্যাদি। তাহলে একটা একটা করে লিখি। প্রথমে এইটা লিখি, এই 10 ভোল্টটা মানে আউটপুট লুপ যেটা আছে সেটাই লিখি। তাহলে 10 ভোল্ট ইজ ইকুয়াল টু, ওকে, এখান দিয়ে তাহলে কী কী ফ্লো করছে সেটা দেখ। এটা তো বেস কারেন্ট, এটা হচ্ছে কালেক্টর কারেন্ট, তার মানে আরসির থ্রুতে আইসি এবং আইবি দুটোই ফ্লো করছে, রাইট। তারপর এটা বাদিকে চলে গেল আইবি, আর এটা সোজা নেমে গেল আইসি। সুতরাং 10 ভোল্ট ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি ইন্টু আরসি প্লাস ভিসিই এইটা প্লাস এইটা আইইআরই। এটা একটা ইকুয়েশন, ইকুয়েশন 1। ওয়েল, আর 2 নম্বর ইকুয়েশনটা কি, এটা হচ্ছে এই লুপের জন্য, আর আরেকটা আমার এই লুপটা আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই লুপের জন্য ইকুয়েশনটা হবে VCE, কালেক্টর এমিটার ভোল্টেজ, সেইটা ইজ ইকুয়াল টু, মানে এটা কালেক্টর এটা এমিটার, তাহলে VCE সেটার মধ্যে সেটা ইকুয়াল টু কী হবে, একটা হবে IBRB প্লাস IBRB প্লাস এটা VBE। ক্লিয়ার? এইবার তো অলমোস্ট সবই দেওয়া আছে। বিটা বলে দিয়েছে, আরবি আর সি আরই এগুলো বলে দিয়েছে, বেস এমিটার ভোল্টেজের ভ্যালু জানা আছে। তাহলে এগুলো সবকটাকে এখানে পুট করে সলভ করবি। এটা তো আমি করে দেবো না, বুঝতেই পারছিস। অ্যান্সারটা বলে দিচ্ছি। সলভ করলে পাবি হলো গিয়ে IE আর VCE। ওকে, দ্য অ্যান্সার ইজ IE ইকুয়াল টু এখানে গেল 1.074 মিলিঅ্যাম্প, আর VCE হচ্ছে 3.65 ভোল্ট। ঠিক আছে, এটা অ্যান্সার। এটা সলভ করে নিজেরা মেলাবি, এবং তারপরে আবার একই প্রসেস আবার করতে হবে, খালি
বিটা ইনক্রিজড বাই 50%, মানে বিটা হয়ে যাবে 90 প্লাস 45। তখন আবার পুরো ক্যালকুলেশন রিপিট, তবে এবারে কিন্তু আর আইই বার করতে বলেনি, এবারে আইসি বার করতে বলেছে। সেইটার অ্যান্সারটা হচ্ছে মানে পার্ট 2, পরের পার্টের অ্যান্সার হচ্ছে আইসি increases by 12.3% and ভিসির উত্তরটা দিয়ে দেয়নি। আচ্ছা ঠিক আছে, ভিসিটা করে তাহলে ক্যালকুলেট করে আমাকে বল, আমি না হয় সেটা চেক করে দেবো। আইসির ইনক্রিজটা হবে 12.3%, ভিসিটা দেওয়া আছে কিন্তু সেটা ভুল দেওয়া আছে, এটা তোরা ক্যালকুলেট করে আমাকে বলবি, আমি চেক করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো বেসিক্যালি ট্রানজিস্টরের অঙ্কগুলো হচ্ছে কেভিএল কেসিএল ছাড়া কিছুই নেই। সুতরাং আজকে যেহেতু একটা অঙ্ক আমি করিয়ে দিলাম, এবার কয়েকটা অঙ্ক আমি হোমওয়ার্ক দেবো, আর এরপরের ক্লাস হচ্ছে কালকে সকাল 7টা। কালকে আমি করাবো হচ্ছে কমপ্লেক্স অ্যানালিসিসের দুটো ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন। সেটা করানো হলে কমপ্লেক্সের একটা অ্যাসাইনমেন্ট দেবো, ঠিক আছে? এইবার অঙ্কগুলো নিজেরা বাড়িতে বসে বসে করবি, মাঝে মাঝে অঙ্ক প্র্যাকটিস করাবো, এরপর হচ্ছে এটাই কাজ। আর এরপরে আমি নেক্সট অন্য টপিকে চলে যাব। আর এখন হচ্ছে তোদের অঙ্কগুলোই করতে হবে, ট্রানজিস্টরের অঙ্কগুলো তোরা নিজের মতো করবি, মাঝে মাঝে ডিসকাস করবো, যেগুলো পারবি না সেগুলো আমাকে পাঠাবি। আর ক্লাসে হচ্ছে এরপর অন্য টপিকে যাব, সেটা আমি ভুলে যাচ্ছি, মনে হয় অসিলেটর আছে, নেক্সট টপিকে ঢুকবো আর নেক্সট ক্লাসে, ঠিক আছে? তাহলে কালকের ক্লাসে হবে কমপ্লেক্সের দুটো ইন্টিগ্রেশন, একটা হলো গিয়ে সাইন এক্স বাই এক্স, আর আরেকটা হচ্ছে একটা এক্সাম্পল করাবো যেখানে রেক্টেঙ্গুলার কন্ট্যুর চুজ করতে হয়, সার্কুলার কন্ট্যুরে হয় না, ঠিক হ্যাঁ? কেউ কিছু জিজ্ঞেস করবি না? বোঝা গেছে মনে হয়, এটা তো জানিস তোরা, কেভিএল কেসিএল বানাতে জিনিস। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করছি, ওকে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে কালকে 7টায়, হ্যাঁ? হুম, ঠিক আছে, টাটা। হুম। যেহেতু শুরুর দিকে রেকর্ডিংটা ঠিক করে হয়নি, একটুখানি জাস্ট বলে দিই যে শুরুর দিকে কি হয়েছিল। শুরুর দিকটাতে সো আই ডিসকাসড অ্যাবাউট ভোল্টেজ ডিভাইডার বায়াস এবং ভোল্টেজ ডিভাইডার বায়াসের যেটা থাকে সেটা হলো ট্রানজিস্টার, এক্সট্রা একটা রেজিস্ট্যান্স থাকে আরই, এখানটা একই থাকে আরএল, বেসের বায়াসটা কীভাবে সাপ্লাই করা হয়, এখান থেকে একটা রেজিস্ট্যান্স R1, এখান থেকে একটা রেজিস্ট্যান্স R2, এটা হচ্ছে বেস। এবার এটাকে যখন আমি অ্যানালিসিস করব তখন থেভনিন ইকুইভ্যালেন্ট বার করতে হবে। কোন কোন পয়েন্টের মধ্যে থেভনিন ইকুইভ্যালেন্ট বার করতে হবে? এই পয়েন্ট এবং গ্রাউন্ড। তো অবভিয়াসলি এখানে যদি ভিসিসি থাকে তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত? এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে ভিসিসি ডিভাইডেড বাই R1 প্লাস R2, এই কারেন্টটা ফ্লো হচ্ছে, মাল্টিপ্লাইড বাই এই রেজিস্ট্যান্সটা,
সেটাই হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ। তাহলে এটাই আমার VTH। আর থেভেনিন রেজিস্ট্যান্স বার করার নিয়ম কি? ব্যাটারিকে গ্রাউন্ড করতে হয়। তাহলে এই ব্যাটারিটা থাকবে না, এখানটা থাকবে না, এটাকে আমাকে গ্রাউন্ড করতে হবে। তাহলে পয়েন্ট বি এর সাপেক্ষে যদি আমি দেখি, তাহলে একটা রেজিস্ট্যান্স R2 যেটা গ্রাউন্ডেড, আর একটা রেজিস্ট্যান্স R1 সেটাও গ্রাউন্ডেড। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হচ্ছে? R1 প্যারালাল R2। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে? এই পোর্শনটা কিছুই থাকবে না, এখানটায় R2 থাকবে না, এখানে ব্যাটারি আসবে VTH, আর এখানে রেজিস্ট্যান্স হবে RT। ব্যাস, এটাই মেন ব্যাপার। তারপর তো বাকিটা স্ট্যান্ডার্ড KVL, VT ইকুয়াল টু IVRT প্লাস বেস এমিটার ভোল্টেজ প্লাস IERE, এখানে I এমিটার কারেন্ট, আর উপরটাই হচ্ছে VCC ইকুয়াল টু ICRL প্লাস VCE প্লাস IERE। তারপরে নেক্সট আমরা বের করেছি স্টেবিলিটি অ্যানালিসিস। মূলত আগেই বলেছি থার্মাল রান আওয়ার জন্য ডেল আইসিওটাই বেশি ইম্পর্টেন্ট। কী করে ডেল আইসিও বার করবো? IC ইকুয়াল টু বিটা IB প্লাস 1 প্লাস বিটা ICO, এটাই মেন ব্যাপার, মানে স্ট্যান্ডার্ড রিলেশন ফর অল টাইপস অফ বাইসি। এখানে যে IB আছে এখান থেকে পুট করতে হবে ইকুয়েশন 1, এখান থেকে এখানে IB পুট করে দুদিকে সলভ করে ডেল আইসিও বার করতে হবে। সেটা বার করলে এইটা পাওয়া যাবে, এইটা। এবং সেখান থেকে দেখা যায় যে RT/RE স্মল হলে S1, RT/RE লার্জ হলে S1 প্লাস বিটা। তাহলে স্টেবিলিটি ফ্যাক্টর 1 থেকে 1 প্লাস বিটার মধ্যে ভ্যারি করে, এবং স্টেবিলিটি ফ্যাক্টরকে কম রাখাটা বেটার। তাই RT/RE-কে আমাকে স্মল রাখতে হবে। তারপর তো যেটা বললাম যে RE-টা থাকা না থাকার যে সমস্যা, RE থাকলে পরে নেগেটিভ ফিডব্যাক হয়। তাই আমার দরকার DC পারফরমেন্সের সময় RE যেন থাকে, এবং AC পারফরমেন্সের সময় যেন RE-টা না থাকে। সেই জন্যই আমি RE-র সঙ্গে দিয়ে রেখেছি একটা বাইপাস ক্যাপাসিটার, যার ফলে DC কারেন্ট যখন ফ্লো করে তখন RE দিয়ে ফ্লো করে, AC কারেন্ট যখন ফ্লো করে তখন RE-টা কাজে আসে না। So that's it for today, and I'll leave one practice set for you. So bye.